2025 সালে এসে আপনার কি পড়াশোনা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করা উচিত কিনা বা ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা স্কিল শিখে ফ্রিল্যান্সিং করা উচিত কিনা, এই ব্যাপারটা নিয়ে অনেকেই আছে যারা কনফিউজড এবং অনেক হয়তো বা তাদের ঘরে বলতে পারতেছে না বা বাসায় বলতে পারতেছে না। বাট আমার কাছে অনেকেই এরকম মেসেজ করে পার্সোনালি বা কমেন্ট করে এবং জানতে চায় যে আমি ক্লাস 8-এ পড়ি, ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি, আমার ইন্টার অলরেডি দেয়া শেষ, এখন আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, এটা কি উচিত হবে কিনা। সো এই টাইপের অনেক সময় আপনাদের ভিতরে কনফিউশন থাকতেই পারে। আর এটা না থাকার কোনো কারণে এরকম আপনি অনেক হয়তোবা দেখবেন যে অনেক ইয়ং এইজের মানুষও এখন ফ্রিল্যান্সিং করে খুব সাকসেসফুল হয়ে যাচ্ছে। সো এইটার কারণে আপনাদের ভিতরে এই টাইপের একটা কনফিউশন থাকে যে আমার পড়াশোনা করে লাভ কি, আমি সেখানে জব হয়তো বা পেতেও পারি নাও পারি, যদিও পাই হয়তো বা আমি এটা ওই জবটা করে আমার তেমন একটা পোষাবে না। তো এই টাইপের অনেক কনফিউশন মানুষের ভিতরে থাকে এবং এই কনফিউশনের জন্যই আজকে এই ভিডিও, যেখানে আমি আপনাদের বলবো যে 2025 সালে এসেও আপনার কি পড়াশোনার দিকে ফোকাস দেওয়া উচিত কিনা, নাকি আপনার শুধু একটা স্কিলের প্রতি ফোকাস দিয়ে সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করা উচিত। যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে এই ভিডিওটা যদি আপনি শুরু করেন তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি মনে হয় যে না আমি শেষ পর্যন্ত দেখার ধৈর্য নাই, তাহলে শুরুতেই ভিডিওটা স্কিপ করেন, কারণ আপনি হয়তোবা কোনো একটা মিসকনসেপশন নিয়ে সেখান থেকে আপনি ডিসাইড করতে পারেন। সো এতটুকু ধৈর্য আপনার থাকতে হবে। যদি আপনি দেখতে চান তাহলে পুরোটা দেখবেন, আর যদি না দেখতে চান এখনই আপনি স্কিপ করে ফেলেন বা এই ভিডিওটা ক্লোজ করে দেন। পড়াশোনা করা উচিত বা করা উচিত না, এই দুই ক্ষেত্রেই আপনি চাইলে যে কোনো একটা লজিক দিতে পারবেন, রাইট? আপনি যদি ভিতরে বলেন যে পড়াশোনা করা উচিত হবে না, বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই অনুযায়ী মানুষ পড়াশোনা করে অতটা জব পাচ্ছে না, এখানে বেকারত্বের হার বেশি, এইটা না করে আমি যদি ফ্রিল্যান্সিং করি তাহলে বেটার, এরকম আপনার মাথায় যুক্তি আসবে। আপনি যদি এটা চিন্তা করেন যে পড়াশোনার ক্ষেত্রে আমি পজিটিভ দিকে আমি বলবো, তাহলে আপনি কিন্তু এটাও আপনার সাবকনশিয়াস মাইন্ডে আসবে, আমি যদি পড়াশোনা করি তাহলে আমার এখানে একটা ডিগ্রি হবে, আমার একটা সার্টিফিকেট হবে, আমি কোথাও একটা একটা সম্মান পাবো বা আমার একটা মান থাকবে, বা আমি যদি একটা ভালো রেজাল্ট করি তাহলে আমি একটা ভালো ভার্সিটিতে পড়তে পারবো, বা সেখান থেকে বের হয়ে আমি হয়তো বা একটা ভালো জবও পাবো। এখন আপনার মাইন্ড কোন দিকে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে আপনার এই লজিকগুলো। এখন এই লজিকগুলো কিন্তু যে কোনো একটা স্টুডেন্ট যে ক্লাস 9-এ পড়ে তার ভিতরেও আসতে পারে, যে ক্লাস 10-এ পড়ে তার ভিতরেও আসতে পারে, যে ইন্টার দিচ্ছে তার ভিতরেও আসতে পারে। এই টাইপের চিন্তা আপনার সাবকনশিয়াস মাইন্ডে আসতেই পারে, এটা স্বাভাবিক। কারণ আপনি দেখতেছেন ফেসবুকে স্ক্রল করলে অনেক মানুষ টাকা কামাচ্ছে, আপনি টিকটকে ঢুকলে দেখতেছেন হাজারো ওয়ে সেখানে ইনকাম করার, বিভিন্ন ধরনের অ্যাপ থেকে ইনকাম করে, নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করে, কেউ ফ্রিল্যান্সিং বলে যা তা করতেছে সেটা দিয়েও সে একটা ইনকামের স্ক্রিনশট দেখাচ্ছে। ইভেন আমি যে ফ্রিল্যান্সিং করতেছি সেটাও কিন্তু সামটাইম আমার দেখানো পরে যে আমি কেমন ইনকাম করতেছি বা মার্কেট প্লেসে কেমন কাজ হচ্ছে। এখন আপনি এরকম দেখে মানুষ ইনকাম করতেছে এটা দেখে আপনি স্বাভাবিক যে কোনো একটা মাইন্ডসেট আপনি নিতেই পারেন। আপনি স্ক্রল করলে সব কিছু দেখতেছেন, আপনি দেখতেছেন একটা বাচ্চাটা ছেলে সে ফ্রিল্যান্সিং করতেছে এবং সে রিভিউও দিতেছে, এরকম আপনি দেখতেছেন। ইভেন আপনি এটাও দেখতেছেন যে তেমন একটা বয়স হয় না বা সে টিকটকে আর কি ভিডিও মেক করে সে ভালো লেভেল ইনকাম করতেছে, ভালো একটা লাইফ লিড করতেছে। এইটার জন্য আপনি কনফিউজড হয়ে যেতে পারেন এবং এই কনফিউজড হওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে আমার বেসিক যে স্টাডিটা সেটা যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে। এখন আমরা অনেক সময় যখন ছোট থাকি, বা আমি যদি বলি যে ক্লাস 8-এ যারা পড়ে বা 10-এ যারা পড়ে, তাদের ভিতরে এই মিসকনসেপশনগুলো বেশি আসে যারা ছোট, রাইট? সো তারা মনে করে যে আমি হয়তো বা পড়াশোনা করে তেমন আমার কোনো একটা জব হবে না বা আমি জব পাবো না। বাট এইটা আমাদের বুঝতে হবে, আমরা পড়াশোনা শুধুমাত্র জবের জন্য করি না, এবং শুধুমাত্র যদি জবের জন্যই করতাম তাহলে শুধুমাত্র পড়াশোনা করতাম না। এখন বাংলাদেশের স্টাডি সিস্টেম হয়তো বা অতটা বেটার না যেটা আমরা চাচ্ছি, যে বাহিরের দেশে যেরকম পড়াশোনার যে একটা যে লেসন থাকে বা একটা সিলেবাস থাকে বা যে ওয়েতে ওরা পড়াশোনা করে ওই লেভেলে কিন্তু আমাদের বাংলাদেশে না। সো আমাদের বাংলাদেশের সিস্টেমটাই এরকম। মনে করলাম যে আমি পড়াশোনার প্রতি তেমন একটা আকর্ষণ আমার নেই এবং এটা করে আমি কোনো জবও করতে যাচ্ছি না, তারপরও আমার মোটামুটি লেভেলের আমার এইচএসসি পর্যন্ত মাস্ট আমার পড়াশোনা করা উচিত বা কমপ্লিট করা উচিত। কারণ এইচএসসি পর্যন্ত আপনি যা শিখতেছেন সেটা হয়তো বা খুব বেসিক, বা সেটা দিয়ে হয়তো বা আপনি কোনো একটা জবের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন না, বাট সেটা আপনার দরকার আছে। আপনার কথা বলার ভঙ্গি বা মানুষের সাথে আপনার কমিউনিকেট করার জন্য, বা আপনি বেসিক যে জিনিসগুলো সেগুলো যদি মোটামুটি ভালো না হয় তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেও
হয়তোবা সেখান থেকে ফেল হইতে পারেন। যে আপনি এইচএসসির পরে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোন সেক্টরে যাবেন। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চান বা একজন ডক্টর হতে চান, বা যদি এটা দুইটা একটাও না হতে চান, আপনি যদি বিবিএ করতে চান, সেটা আপনার ইচ্ছা। ক্লাস 9-এ পড়তেছি এখনই আমি ফ্রিল্যান্সিং শুরু করবো, বা 10-এ পড়তেছি এখনই ফ্রিল্যান্সিং শুরু করে দেবো, এই টাইপের চিন্তাও আপনার আনা উচিত না। হয়তোবা কেউ একজন ক্লাস 9 থেকেই ড্রপ আউট হয়ে সে হয়তোবা ফ্রিল্যান্সিং করে বা যে কোনো একটা কাজ করে সে হয়তোবা সাকসেসফুল, বাট সেটা কিন্তু খুবই রেয়ার এবং এটা পার্সেন্টেজ অনেক কম। তো ওইটা ভেবে বা ওইটা চিন্তা করে কিন্তু আপনার কখনোই এটা শুরু করা উচিত হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি। এরপরে আসবে যে আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আমি সম্ভাবনা দেখি, তাহলে এই সেক্টরের সম্ভাবনা কিন্তু অনেক। কারণ এখন অনেক মানুষ ফ্রিল্যান্সিং কাজ করতেছে, অনেক ছোট এজের মানুষ বা বড় এজের মানুষ, মেয়ে ছেলে সবাই করতেছে। আর সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হলো আমরা ঘরে বসে করতে পারতেছি। সো এইটার জন্য মানুষ এই ক্ষেত্রে অনেক ছুটতেছে। বাট আপনি যদি সাকসেস রেশিও দেখেন, যে পরিমাণ মানুষ কোর্স করতেছে আর যে পরিমাণ মানুষ সাকসেস হচ্ছে, এইটা কিন্তু অনেক ডিফারেন্স। আপনি দেখবেন যে একবারে যদি 100 জন মানুষ শিখে, তার ভিতরে হাইয়েস্ট গেলে 5 জন মানুষ সাকসেসফুল হচ্ছে বা 10 জন মানুষ সাকসেসফুল হচ্ছে একটা ব্যাচ থেকে বা একটা কোর্স থেকে। এটা কিন্তু কম বেশি হতে পারে আপনার কোর্স ওয়াইজ। আমি যেখানে পড়াশোনা করতেছি আর এখানে হয়তো বা যে 40% বেকার আছে বা 50% বেকার আছে, বাট আমি যদি ফ্রিল্যান্সিং করি তাহলে কিন্তু যারা ফ্রিল্যান্সিং কাজ শিখতেছে তাদের ভিতরে কিন্তু 50% মানুষ সাকসেসফুল হচ্ছে না। এটা আপনি যে জরিপটাই দেখেন বা যেভাবে জরিপ করেই দেখেন, 100 জন যদি স্টুডেন্ট থাকে তার ভিতরে 50 জন সাকসেসফুল কিনা এটা আপনি দেখেন। যদি এটা না দেখেন তাহলে এতটা হুমড়ি খেয়ে পড়ার কিছু নাই। তো আপনি জব ছেড়ে দিয়ে বা পড়াশোনা ছেড়ে দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে আসেন, এখানেও কিন্তু আপনি 100% সফল হবেন না। এখন পয়েন্ট হলো যে ফ্রিল্যান্সিং করাটা একটা ওয়ে, লাইক জব করা যেরকম একটা ওয়ে, যে টাকা উপার্জন করা, সেইমভাবে ফ্রিল্যান্সিংও একটা ওয়ে। যে রিমোট জব আছে সেটাও একটা ওয়ে, আপনি লোকাল বিজনেস করবেন সেটাও একটা ওয়ে, বিজনেস করা এটাও একটা ওয়ে। সো এই টাইপের অনেকগুলো ওয়ে আছে। এখন পড়াশোনার সাথে আমি সরাসরি ফ্রিল্যান্সিংটা কখনোই আমি কম্পেয়ার করব না। আমি পড়াশোনার সাথে কম্পেয়ার করব, পড়াশোনা করব নাকি আমি স্কিল শিখব। এখন স্কিল শিখব কেন? স্কিল শিখতে হবে কারণ আপনার শুধুমাত্র যদি পড়াশোনা থাকে তাহলে হয়তোবা যদি আপনি জব করতে যান বা ফ্রিল্যান্সিং করতে যান, সেই ক্ষেত্রে তেমন একটা ফায়দা নাও হতে পারে। আপনি আরও 5 বছর পরে যদি জবের ক্ষেত্রে চিন্তা করেন, তখন দেখবেন শুধুমাত্র সার্টিফিকেট দেখে বা আপনার সিজিপিএ দেখে সেখানে আপনাকে জব দেবে না। হয়তো আপনার একটা স্কিল থাকতে হবে বা কোনো একটা দক্ষতা আপনার থাকতে হবে। সো পড়াশোনা করবেন নাকি আপনি স্কিল গেইন করবেন, কোনটা করবেন? তখন আমি বলবো যে পড়াশোনা যখন আপনি করবেন, এছাড়াও কিন্তু আপনার অনেক টাইম আছে। এখন বলবেন ভাই আমার তো টাইমই নেই। তো টাইম অবশ্যই আছে মানুষের, এবং আমরা এই টাইমটাকে ভ্যারাইটিস ওয়েতে নষ্ট করি। যেমন আমরা ফোন স্ক্রল করি, বা আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, আমরা মুভি দেখি, সিরিজ দেখি, বাইরে ঘুরতে যাই, আড্ডা দেই, আমরা ভ্যারাইটিস কাজ করি এবং এগুলো আমাদের করতে হবে। যেহেতু এই লাইফটা আমাদের আছে, আমরা এগুলো করব, বাট সেটা পরিমাণ কমিয়ে দিয়ে কোনো একটা স্কিলে আমি পারদর্শী হইতে পারি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বা আপনি যদি বহির্বিশ্বের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন পড়াশোনার চেয়েও বেশি যে জিনিসটা ফোকাস দিয়েছে সেটা হলো যে কোনো একটা স্কিলে দক্ষতা অর্জন করা। কারণ আপনি যদি একজন স্কিল পারসন হন, তাহলে আপনি বিদেশে যেও যে কোনো একটা কাজ করতে পারবেন ওই স্কিল ওয়াইজ। পড়াশোনার পাশাপাশি মাস্ট আপনার এই যে কোনো একটা স্কিলের দিকে আপনার ফোকাস দেওয়া উচিত। এটা আমি যদি আপনার জায়গায় হইতাম সেম জিনিসটা করতাম। আর আমি আমার স্টাডি লাইফ থেকেই কিন্তু আমি এই ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করছি, বা এই স্কিল অর্জন করার যে জার্নিটা। তো আপনাদেরও এইটা একটা বেস্ট টাইম, কারণ যখনই আপনার বিবিএ বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, এই লাইফটা যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি ডিসাইড করতে পারবেন না। তখন আপনার হয়তো বা অতটা সময় থাকবে না বা অতটা ধৈর্য নাও থাকতে পারে যে আমি চাকরি করবো না, ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং একটু সময় বেশি লাগলে সেটা না করে আমি জবে ঢুকে যাই। সো এই জিনিসটা আপনি তখন ডিসাইড করতে একটু সমস্যা হবে। বাট আপনি যদি এই পড়াশোনার ভিতরে যদি থাকেন আর তার পাশাপাশি যদি শেখেন, তাহলে সবচেয়ে বেটার। এভাবে আপনি যদি আগান, তাহলে আপনার লাইফটা মোটামুটিভাবে ভালোই সিকিউর হয়ে যাবে এবং আপনার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে।